বড় কথা মুষলধারে বৃষ্টি আসুক ওটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু পুজোটা দিতে যেতে পেরেছে, আমি তো যেতে পারলাম না অসুবিধা আছে বলে, তা ও যে যেতে পেরেছে এটাই আমার কাছে অনেক। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর চলো আজকে আর একটা নতুন দিন, নতুন সকাল নিয়ে তোমাদের কাছে এলাম, কথা আটকে যাচ্ছে। তা চলো, সকালবেলা বাবুর আজকে পড়া আছে 7:30 থেকে, তার জন্য সকাল তাড়াতাড়ি উঠে আগে ওর জোগাড়টাই করছি। জোগাড় বলতে এখন একটু হরলিক্সের জল বসিয়ে দিয়েছি, জলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে, তা ওর জন্য হরলিক্স করে দেবো। একটু হরলিক্সের জল বসিয়ে দিয়েছি, আর রনিও দিতে যাবে, তা ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোবে, যেহেতু গ্যারেজ থেকে স্কুটিটা বার করবে। তা চলো ভিডিওটা আমার কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তা চলো সারাদিনে কি কি করি সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো চলো, বাবু এখন খালি গায়ে আছে, বাবুকে বেশি দেখিও না। তো আদিবাসীরা একটু খালি গায়ে থাকে, দেখো আদিবাসীরা একটু খালি গায়ে থাকে জানো তো। তাড়াতাড়ি খা। তুমি গাড়ি নিয়ে না গিয়ে তুমি তো হেঁটেও চলে যেতে পারো রানি, ওকে নিয়ে তাড়াতাড়ি বেরোলে। হ্যাঁ তাই না, ঠিক বলেছি? খা না রে বাবা। বাবু চলে যাচ্ছে পড়তে, রনি গাড়িটা, হ্যাঁ টাটা, গাড়িটা বার করতে পারেনি, ওরা মনে হয় তাড়াতাড়ি উঠতে পারে না, ওই জন্য বললো যে হেঁটেই দিয়ে আসি। হেঁটেই চলে যাক, সময় আছে এখনো 25 মিনিট। পাপা গ্যারেজের ওখানেই আছে, হ্যাঁ ওখানেই যেতে বললো। টাটা। আমার লিটল চ্যাম্পস পড়ে ঠোড়ে এসে গেছে। পাপা কই বাবু? আচ্ছা চলো, কটা সাবজেক্ট পড়ালো মিস? ওরম করলে কি আমি বুঝি? 3টে বল বোবা। কি গো আলু এনেছো? আলু এনেছো? ওরা চলে এসছে বাড়ি, এবার খেতে দেওয়ার বেলা। ও বোতলটা একটু তোল, বোতলটা তোল, খেতে দিয়ে এবার। তোর কটা থেকে পড়া মমিতা মিসের কাছে? 11:30। ওকে ওকে ডিয়ার, চল। রনিকে টিফিন দিয়ে দিয়েছি, রনি খাচ্ছে মুড়ি আর গিফট পাওয়া মিষ্টি, এই দিয়ে হচ্ছে আজকের রনির টিফিন। চলো সিঙ্গাড়াটা বার করে নিই। ছেলে কি দিয়ে খাই দেখি। বাবু আসুক, বাবু মুখ হাত পা ধুতে গেছে, ও আবার কি খায় দেখি। রুটি আছে কালকে রুটি আছে, আর একটু ওই পটল আলু ভাজাও আছে, ওই দিয়ে ভাবছি বাবুকে দিয়ে দেবো, মিষ্টির সাথে যদি আছে ও খাবে। চলো। ও নাঙ্গা হয়ে গেছো তুমি? নাঙ্গা দেখ তো, ভদ্রলোককে দেখে আয়। বাবুকে খেতে দিয়ে দিয়েছি, আর এই দেখো এতগুলো মিষ্টির প্যাকেটে 3-4টে করে মিষ্টি আছে। রনির রাত্রেবেলার মিষ্টির টাকার খরচা বেঁচে গেল বলো। হ্যাঁ রনি রাত্রেবেলা যে মিষ্টি আনতো সেটা আর আনতে হবে না, কি মজা, ওরে সর্বনাশ। চলো আবার ফ্রিজে ঢুকে যা। এই রে পড়ে যাচ্ছিস কেন? খাবো আমি খাচ্ছি মুড়ি দিয়ে, নিচে আর পটল আলু ভাজা আছে, আর সাথে সিঙ্গাড়া।
আমাদের সবজি বাগানে শীতলা পুজো আজকে পাশেই, তাই শীতলা ঠাকুর আসছে, সবাই দাঁড়িয়ে আছে, আমি তার আছে গো না। আচ্ছা ঠিক আছে চলো। এখন অ্যানাউন্স করছে, এখনো আসেনি, আমরা এসে সবাই দাঁড়িয়েছি। বাবা এখানে সবাই দাঁড়িয়ে আছে। ও প্রীতু আমাকে ডাকিনি কাল। দেখো ওরা প্রায় এসেই গেছে, আর প্রতি বছরই ওরা এরকম প্রসেশন করে ঠাকুর নিয়ে আসে। আর সবজি বাগানের এই শীতলা মা ভীষণ জাগ্রত। ওদের এই বছর হলো 110 বছর, তা 110 বছর হলো, তা দেখো তোমাদের দেখাই। আর তোমরা শুধু প্রসেশনটা দেখো, গাড়ি যাচ্ছে আর সবাইকে আমের শরবত দিচ্ছে। প্রতি বছর এরা ঠাকুর যখন নিয়ে আসে সবাইকে হাতে হাতে যে কোনো শরবত একটা করে দিতে থাকে, প্রত্যেকটা মানুষকে, মানে কেউ খালি হাতে ঘরে ঢোকে না। আর এত ভালো লাগে দেখো, সবাই এত আনন্দ করে, প্রত্যেকটা পরিবারের আত্মীয় স্বজন সবাই এই দিনে আসার 1 সপ্তাহ ধরে প্রোগ্রাম হয়। তা যাই হোক, আজকের দিনেই ওদের পুজো। আর সব ছেলেরা, মেয়েরা, বউরা, মারা সবাই সুন্দর করে গয়না গাঁঠি পরে দেখো, সাজে দেখো, শুধু দেখলে মন ভরে যাবে। আর ওখানে গিয়ে দাঁড়ালে তো বাড়ি ঢুকতে ইচ্ছা করবে না। যদিও আমি এপাড়ার মেয়ে, এপাড়ার বউ, আমাকে সবাই চেনে। আর সবজি বাগানে আমার অনেক বন্ধু বান্ধবরা আছে, তা ওই জন্য সবাই আমাকে চেনে, সবাই আমাকে যেতেও বলছে ওখান থেকে হাত নেড়ে নেড়ে। তা প্রত্যেক বছর আমি, আর নাচছে দেখো খুব সুন্দর, ওরা নাচানাচি আনন্দ মজা করে, মানে ওদের মজা দেখলে না নিজেদের সব দুঃখ কষ্ট ভুলে যাবো, এরকম মজা করে ওরা, খুব ভালো লাগে। আর ওদের আত্মীয় স্বজনরা এসেও 1 সপ্তাহ ধরে থাকে, ভীষণ ভালো লাগে, মানে বলে বোঝানো যাবে না, মানে আমি তোমাদের অতটা বোঝাতে পারছি কিনা জানি না। তা যাই হোক, মা আসছে, ওদের তো বিশাল পাড়ায় একটা ভীষণ জাগ্রত ওরা মা। আর এই দিনে জানো তো বৃষ্টি হবেই হবে, যত গরমই থাকুক মা ঠান্ডা দেবেই। এইবার মাকে নিয়ে যাচ্ছে, সেভাবে আমি তোমাদেরকে মাকে দেখাতে পারলাম না, তাও মা তো যাচ্ছে, ওটুকুই তোমরা উপভোগ করো। দেখো ওখানে ঠাকুর যাচ্ছিল, শীতলা ঠাকুর যাচ্ছিল, তাই সবাইকে 1 গ্লাস করে শরবত দিয়েছে। এনে খালো বেটা। পাপা, এটা মনে হচ্ছে আমের, পাপা খেতে পারবে না। নাবা নিচে নাবা, ওই মিষ্টির প্যাকেটে তুই আলতা সিঁদুরটা ঢোকা। হ্যাঁ রাখ, কিছু হবে না। বাবু এই পড়ে এলো, আর ওকে আমাদের বললাম শীতলা পুজো দেখালাম, ঠাকুর নিয়ে যাচ্ছে, একটু পুজো দিতে যাচ্ছে, ওটা হ্যাঁ আলতা সিঁদুরটা তুই ইয়ে কর, তোর ওই মিষ্টির প্যাকেটে ঢোকা, 2 হাত দিয়ে কর। হ্যাঁ ঢোকা, এটাকে তুই মাথায় রাখবি, এটা তুই পুজো দিবি, ঠিক আছে? এটাকে 1 হাতে নে, এটা 1 হাতে নে। হ্যাঁ এবার ওটা নিয়ে চলে যা। শোন, আমি তোকে বলে দিচ্ছি, তুই ডাইরেক্ট আগে মালাটা দিতে চলে যাবি, বুঝেছিস? মালাটা আগে দিতে চলে যাবি, মালাটা ওনাদের হাতে দিয়ে দিবি, মন্দিরের ভেতরে মালা পরাও, দিয়ে তারপরে তুই পুজোর জায়গায় এসে দাঁড়াবি, দেখবি লাইন পড়েছে, ঠিক আছে? সাবধানে যা, কোনো কিছু টেনশনের কিছু নেই। আর দক্ষিণাটাও দিয়ে দিবি, ঠিক আছে? হাওয়াই চটি পড়ে যা বাবা, পাপারটা পড়ে যা, পাপারটা পড়ে যা। হ্যাঁ চলো, এই গলি দিয়ে দিম্মার গলি দিয়ে চলে যা, ঠিক আছে? আচ্ছা দিম্মার গলি দিয়ে চলে যা, ফেলে দিস না কিছু হাত থেকে যেন, আগে মালাটা দিয়ে দিবি। দাদাবাবু খাচ্ছিস? যাওনি কেন? ও যাচ্ছে, হ্যাঁ তেকুটা না গেলে কি বলছে মাম্মি? এটাও গেল, বেরোলো পুজো দিতে, আর ঝমঝম করে বৃষ্টিটাও এসে গেল, যদিও ও পৌঁছে গেছে মন্দির অবধি,
ঝমঝম করে বৃষ্টি এসে গেল। ওখানে শেড করা রয়েছে, ভিজবে না ও। তো বড় কথা, মুষলধারে বৃষ্টি আসুক ওটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু পুজোটা দিতে যেতে পেরেছে, আমি তো যেতে পারলাম না অসুবিধা আছে বলে। তা ও যে যেতে পেরেছে এটাই আমার কাছে অনেক বাবা। আমার মানে আমি আজ থেকে না বহু বছর এই শীতলা পুজোতে মানে পুজো দিয়ে আসছি। তা ছেলেটা আমার যেতে পেরেছে, বৃষ্টিতে ভিজলে ভিজবে, জামা কাপড় ভিজবে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ও তো দিতে পেরেছে, যেতে পেরেছে, এই পড়ে এলো, পাঠিয়ে দিয়েছি বাবা। পুজো দিয়ে চলে এসছে আমার হিরো হন্ডা। এই যে পুজোর স্লিপ, দেখি কিরম স্টাইল হচ্ছে, একটু দেখি স্টাইলটা দেখো তোমরা, শুধু স্টাইলটা দেখো। আমি কোথায় রাখবো একে, দেখেছো? চুলটা একটু ভিজে গেছে বলে কত রকমের কায়দা হচ্ছে। চুলের তেল হয়েছে, ঠিক আছে, তেল ভালো তো, তেল হলে চুল সিল্কি থাকে। আর এই যে পুজোর স্লিপ, পুজো দিয়ে চলে এসছে, একটু ভিজে গেছে, একটু হাওয়ায় রাখি। চলো, একটা বড় কাজ করলি বাবু, তুই সত্যি একটা বড় কাজ করলি, থ্যাংক ইউ সো মাচ। তুই বিদেশে গেলে, বিদেশে গেলে তুই অনলাইনে পুজো দিয়ে দিবি, বুঝেছো? বিদেশে গেলে তুমি অনলাইনে পুজো দিয়ে দেবে, ওকে? আবার শোনা, দেখ তুইও বৃষ্টির পুজো দিতে গেলি, বৃষ্টিটাও শুরু হলো, তুইও পুজো থেকে চলে এলি, বৃষ্টিটাও থেমে গেল, কি রে অদ্ভুত। চ বাবা, এবার জামা প্যান্ট ছাড়ো, ছেড়ে খেতে বসে যাও, চলো চলো এবার আমরা খেতে বসে যাই। বসে পড়। একজনকে ভাই এখন একটু ফিলিংস বলেন, আপনি চেহারা ধারণ রেখেছেন। আজকে কিচ্ছু করিনি গো, আজকে শুধু করেছি হচ্ছে সোয়াবিনের তরকারি আর ভাত, এই হচ্ছে আজকের মেনু। বাবু সোয়াবিন কোথায় দেবো, দেখ সাইডে নাকি? প্লেন আজকে খাবার। আর করেছি, আর করিনি, ওটা তো আমের চাটনি তো ছিলই। এই হচ্ছে আজকের খাবার, বুঝেছো? চলো, দুপুরের খাওয়া দাওয়া একদম রেডি। এখন বাবুর জন্য একটু লেবু কেটে দিয়েছি, ছেলেটাকে দিয়ে আসি, দেখেই তো তার মাথা খারাপ হয়ে যাবে। এনে খেয়ে নাও, এখন না, একটু পরে খেয়ে নিই। তা যাই হোক, ও খাক একটুখানি, আমিও রেস্ট নিই, আবার 3টে থেকে লাইভ আছে। ওকে চলো, এখনকার মতো টাটা। আর একটু দোকানে বেরিয়েছিলাম, রাস্তায় গিয়ে দেখি শীতলা মায়ের ভোগ দিচ্ছে, আর আমায় দেখে কে, ব্যাস ভোগ নিতে দাঁড়িয়ে পড়লাম। এটা কেউ ছাড়ে? আর খুব বেশি লাইন পড়েনি, অল্পই লাইন পড়েছে, কিন্তু দু হাতেই ভোগ দিচ্ছে। কিন্তু ভোগ নিতে নিতে আমি ভাবতে প্লাস্টিকের চিন্তাও করছি, কারণ এত গরম ভোগ না গো, হাতে করে নিয়ে যাওয়া যাবে না। যাক, তাও অবশেষে একটা প্লাস্টিক জোগাড় করতে পেরেছি। লাইনে দাঁড়িয়ে ভোগ নিয়ে এসেছি, এই যে 2 পাতা নিয়ে এসেছি মন্দির থেকে, তাও একটা প্যাকেট জোগাড় করেছি, করে এই ভোগ নিয়ে এসেছি। আমি যেখানে খিচুড়ি দেয় আমি লাইনে দাঁড়িয়ে যাই, আমার ভীষণ ভালো লাগে বাবা। ঠাকুরের প্রসাদ, কারোর বাড়ির খাবার তো চেয়ে খাচ্ছি না, ঠাকুরের প্রসাদ লাইনে দাঁড়িয়ে খাচ্ছি, তাই ওই জন্য এনেছি। একটুখানি মাকেও একটু পাঠিয়ে দিই ওই বাড়িতে, মানে আমার মাকে। বাবুকে বললাম, বাবু তো আবার সবজি বাগানেও যাবে প্রসাদটা আনতে, যাবি তো বাবা? এবার চলে যা এবার। তা ভাবলাম যে একটু মাকেও দিয়ায়, ওই জন্য একটু মাকেও পাঠিয়ে দিচ্ছি। ঠাকুরের প্রসাদ একটু সবাই মিলে ভাগ করে খেলেই ভালো লাগে। এখন রাত্রেবেলা রুটি করতে বসে গেছি, মাথায় তেল মেখেছি, ব্যাচ 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 করছে। আর ওই যে আটা মাখা ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে রুটিটা মানে করে নিলাম। রুটি এখনও করিনি, চাটু সবে বসিয়েছি, এবার রুটিটা করি। আর একজন ঘরে নাচছে, আমার ছেলে ঘরে নাচছে, ঠাকুর দেওয়া হয়নি। বাবুকে বললাম, বাবু ঠাকুরটা দিয়ে দে। আর রনিও এসে গেছে, রনি বাথরুমে আছে। তা চলো তাড়াতাড়ি করে রুটিটা করে নিয়ে তারপর খেতে বসবো। হ্যাঁ, আর আজকে রাত্রেবেলা একটা জিনিস আছে জানি তো, চলো সিক্রেট বল। আমরা খেতে বসে গেছি, ঠাকুরের একটু খিচুড়ি রনির জন্য রেখেছিলাম, রনি অতটা খেলো না, আমি খেয়ে নিচ্ছি। আর রনিরা খাচ্ছে রুটি আর সোয়াবিনের তরকারি আর সেই মিষ্টি, অক্ষয় তৃতীয়ার মিষ্টি। এই হচ্ছে আজকে রাত্রিবেলার ডিনার।
চলো রাত্রিবেলার ডিনার তো আমাদের হয়ে গেছে। আর আজকে একটা স্পেশাল জিনিস রনি এনেছে, আইসক্রিমটা কুলফি। দেখো রনি এনেছে আজকে আইসক্রিম, চাকাচাক খাবো। চলো বিছানায় উঠে খাবো। হ্যাঁ দারুণ খেতে গো বাবু। এই আইসক্রিমটা কিন্তু পাপাকে নিতে বলেছি, 35 টাকা। খাইয়ে কাউকে দাম বলতে নেই। নাম দিচ্ছি না, ওর দাম। দারুণ খেতে। চলো বেশি কথা বলতে পারছি না, বলে যাচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। দুটো হ্যাংলা এমন আইসক্রিম খাচ্ছে টিভি বন্ধ করে দিয়েছে। চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিম অ্যান্ড টেক কেয়ার। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ওকে টাটা, বাই।